Welcome to Echoes of the Word. Join us to reflect on God's love, Christian teachings, and the lives of the saints. খ্রিস্টে বিশ্বাসী ভাই ও বোনেরা, তোমাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি নিতে হয়েছে? আজ যিশু আমাদের সামনে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলির একটি নিয়ে হাজির হচ্ছেন। তিনি বলেন, যদি কেউ আমার কাছে আসে এবং পিতামাতা, স্ত্রী সন্তানদের ঘৃণা না করে, এমনকি জীবনকেও, সে আমার শিষ্য হতে পারে না। কঠোর কথা, মর্মান্তিক কথা। কিন্তু যিশু আমাদের ঘৃণার দিকে ডাকছেন না। তিনি আমাদের সকলের চেয়ে তাকে ভালোবাসতে বলছেন। খ্রিস্টের প্রতি আমাদের আনুগত্য প্রথমে আসা উচিত, এমনকি পরিবার, সান্ত্বনা, এমনকি আমাদের নিজস্ব পরিকল্পনারও আগে। শিষ্যত্ব একবারের সিদ্ধান্ত নয়। এটি একটি দৈনিক আত্মসমর্পণ, একটি আজীবন প্রতিশ্রুতি। এর অর্থ জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরকে প্রথমে রাখা। যিশু দুটি ছোট দৃষ্টান্ত বলেন, একটি একজন ব্যক্তির সম্পর্কে যিনি একটি উঁচু ভবন তৈরি করতে চান, এবং আরেকটি একজন রাজার সম্পর্কে যিনি যুদ্ধের জন্য প্রস্তুত। উভয়ই আমাদের মনে করিয়ে দেয় যে গুরুত্বপূর্ণ কিছু শুরু করার আগে আমাদের মূল্য গণনা করতে হবে। যিশুকে অনুসরণ করার অর্থ, যেমন লুক 9:23 আমাদের মনে করিয়ে দেয়, নিজেকে অস্বীকার করা, প্রতিদিন আমাদের ক্রুশ তুলে নেওয়া এবং তাকে অনুসরণ করা। এতে ত্যাগ, সংগ্রাম, এমনকি কষ্টভোগ জড়িত থাকবে। আর তবুও আমরা কতবার আমাদের ক্রুশ এড়িয়ে চলার চেষ্টা করি? কতবার আমরা অপেক্ষা করি যে অন্য কেউ আমাদের জন্য এটি বহন করবে? আমরা ভাবি, হয়তো আমার কাছে যদি যথেষ্ট টাকা বা পর্যাপ্ত পরিকল্পনা থাকে, তাহলে ক্রুশটি হালকা মনে হবে। কিন্তু সত্য হলো এই, আমাদের প্রত্যেকেরই একটি ব্যক্তিগত ক্রুশ আছে, এবং অন্য কেউ আমাদের জন্য এটি বহন করতে পারবে না। এক মুহূর্ত থামুন এবং শান্তভাবে চিন্তা করুন, আপনি এখন যে ক্রুশটি বহন করছেন তা কি? এটি কি কর্মক্ষেত্রে একটি চ্যালেঞ্জ, একটি কঠিন সম্পর্ক, অসুস্থতা, দুঃখ, নাকি একটি অভ্যন্তরীণ যুদ্ধ? যাই হোক না কেন, যিশু আপনাকে এটি তাঁর সাথে বহন করতে ডাকছেন। আমি 3টি গল্প শেয়ার করি যা এটিকে জীবন্ত করে তোলে। প্রথমত, মিমি, জাদুবিদ্যার পরিবারে জন্মগ্রহণকারী একজন যুবতী। যখন তিনি খ্রিস্টকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন, তখন তাকে প্রত্যাখ্যাত, পরিত্যক্ত এবং একা ছেড়ে দেওয়া হয়। তবুও তার বিশ্বাস দৃঢ় হয়। তার ক্রুশ যিশুর সাথে তার গভীর মিলনের উৎস হয়ে ওঠে। দ্বিতীয়ত, লাসারের দৃষ্টান্ত থেকে ধনী ব্যক্তির ভাই কল্পনা করুন। তিনি লাসারের কষ্ট দেখেন এবং যিশুকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন। তিনি জানেন যে পথটি কঠিন হবে, তাই তিনি সাইরিনের সাইমনকে ভাড়া করেন, সেই একই সাইমন যিনি যিশুকে তাঁর ক্রুশ বহন করতে সাহায্য করেছিলেন। একসাথে তারা ক্যালভারির পথে হেঁটে যায়, পথে করুণার ব্যবস্থা করে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, আমাদের অবশ্যই আমাদের নিজস্ব ক্রুশ বহন করতে হবে, তবে অন্যদের তাদের ক্রুশ বহন করতে সাহায্য করার জন্য আমাদের ডাকা হয়েছে। তৃতীয়, সেন্ট পিটার। রোম থেকে পালিয়ে যাওয়ার পর তিনি আবার যিশুর সাথে তাঁর ক্রুশ বহন করে রাস্তায় দেখা করেন। পিটার জিজ্ঞাসা করেন, কো ভাদিস প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? যিশু উত্তর দেন, রোমে আবার ক্রুশবিদ্ধ হওয়ার জন্য। এবং পিটার বুঝতে পারেন। তিনি ফিরে আসেন, নিজের ক্রুশ আলিঙ্গন করেন এবং খ্রিস্টের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। ক্রুশ কেবল কষ্টের প্রতীক নয়, এটি প্রেমের রূপ। ক্রুশ বহন করার অর্থ ক্ষমা করা যখন সবচেয়ে কঠিন হয়, যখন অসুবিধা হয় তখন সেবা করা, যখন নীরবতা নিরাপদ বোধ করে তখন সত্য কথা বলা, যখন প্রেম সবকিছুর মূল্য দেয় তখন প্রেম করা। এমনকি আমাদের নিজস্ব সময়েও আহ্বান স্পষ্ট। কোভিড মহামারীর সময় একজন শিক্ষক পাঠ এবং সুষমাচারের গল্প লাইভ স্ট্রিমিং শুরু করেছিলেন। একদিন মধ্যপ্রাচ্যের একজন মা যোগ দিয়েছিলেন। সেই অনলাইন সাক্ষাতের মাধ্যমে তিনি বিশ্বাসের নিজস্ব যাত্রা শুরু করেছিলেন। এটি কার্যত শিষ্যত্ব, এমনকি অপ্রত্যাশিত উপায়েও। তাই আমি আবারও তোমাদের জিজ্ঞাসা করছি, আমরা কি এই ধরনের শিষ্যত্বের জন্য প্রস্তুত?
নাকি আমরা সহজ পথ, সস্তা অনুগ্রহ, ক্রুশবিহীন খ্রিস্টধর্ম খুঁজছি? বন্ধুরা, আমাদের কেউই ক্রুশ থেকে বাঁচতে পারে না। কিন্তু যখন আমরা এটিকে আলিঙ্গন করি, তখন খ্রিস্ট নিজেই আমাদের সাথে চলেন। এবং যেখানে তিনি হাঁটেন, সেখানে পুনরুত্থান, আনন্দ, অনন্ত জীবন থাকে। ঈশ্বরের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমরা যখন প্রস্তুত হই, তখন আমি তোমাদের এখন নির্ভয়ে প্রার্থনা করার জন্য এবং তোমাদের ক্রুশ, তোমরা যে কোনো বোঝা, চ্যালেঞ্জ বা ত্যাগী বহন কর, যিশুর কাছে উৎসর্গ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তার অনুগ্রহের জন্য প্রার্থনা করছি যাতে তোমরা তা বিশ্বস্তভাবে বহন করতে পারো। পিতরের মতো আমরাও বলতে পারি, কো ভাদিস প্রভু, আমি তোমার সাথে আসব। প্রভু যিশু, আমাদের ক্রুশ বিশ্বস্তভাবে বহন করার অনুগ্রহ দিন। যখন আমরা দুর্বল থাকি তখন আমাদের সাহস দিন, যখন আমরা ভয় পাই তখন আশা দিন, এবং যখন এটি আমাদের সবকিছুর মূল্য দেয় তখন আমাদের ভালোবাসা দিন। ক্রুশ পর্যন্ত এবং অনন্ত জীবনে তোমাকে অনুসরণ করার সময় এই পৃথিবীতে তোমার আলো হতে আমাদের সাহায্য করুন। আমিন। যাওয়ার আগে আসুন আমরা এই সপ্তাহে একটি সহজ কাজ সম্পর্কেও চিন্তা করি যা আমরা করতে পারি। সম্ভবত ভারী ক্রুশ বহনকারী কাউকে সমর্থন করার জন্য এগিয়ে আসা, অথবা যেখানে আমরা আঘাত পেয়েছি সেখানে ক্ষমা বেছে নেওয়া। ঈশ্বর তোমাদের প্রত্যেককে তার সাথে চলার সময় আশীর্বাদ করুন। I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all 5 continents simultaneously, even to the most remote islands.